তুমি ভালো না খারাপ তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাছে সবসময় সৎ থেকো, তাহলেই হবে। সময় এমন একটা জিনিস, সময়ে সব কিছুর উত্তর একদিন দিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাবার বাড়ি থেকে আসার পরে আমি তেমন একটা ভিডিও করিনি, তেমন বলতে কোনো ভিডিওই করিনি। ডাইনিং টেবিলের উপরে আমি যে রিয়েল ডালগুলো রেখেছি পানির মধ্যে, পানিটা পাল্টিয়ে দিলাম আর গাছটাও ভালো করে ধুয়ে দিলাম। সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি জায়গা মতো গাছগুলো রেখে দিয়েছি। তো ডাইনিং টেবিলের উপরটা যেহেতু পরিষ্কার করেছি, ভাবলাম যে এখানে যে গাছটা রেখেছি সেটাও পরিষ্কার করে নিই। তো সেটাও এখন আমি পরিষ্কার করে নিলাম। ছোট্ট এই পটটির মধ্যে মানি প্ল্যান্টের গাছটা দেখতে আমার কাছে ভালোই লাগছে। তো আপাতত এভাবে রেখেছি, আবারও যদি কোনো সময় মনে হয় অন্য কিছু রাখবো তাহলে হয়তো আবারও পাল্টাতে পারি। আপাতত এভাবেই থাক। অন্যদিকে দুপুরের রান্নাবান্নাটা সেরে নিয়েছি, তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। অফ ক্যামেরায় সব কিছু রান্না করে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, যারা ভুলে গিয়েছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। দুইটি মানুষকে দৌড় দেওয়া দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাবার বাড়ি থেকে এসেছি 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো এর ভিতরে কিন্তু আমি ব্লগ করার জন্য কোনো রকম ভিডিও রেডি করিনি, কেন জানি ভিডিও করতে একদমই ইচ্ছা হচ্ছে না। আর আগের মতো এখন আর আমি একদিন পরপর ভিডিও দিব না, ভাবছি যে 2 দিন পরপর ভিডিও দিব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ঈদের আগেই করা ছিল। ইচ্ছা ছিল ঈদের আগেই ভিডিওটা আপলোড করব, তবে ঈদ উপলক্ষে আমি 1-2টা ভিডিও আপলোড করেছিলাম। তো সেগুলো দিতে গিয়ে এগুলো আর দিতে পারিনি। তারপরে ভেবেছিলাম ঈদের পরপরই দিয়ে দিব, ঈদের পরপরও পারিনি, বাবার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে তো আরও অলস হয়ে গিয়েছি, ভিডিওর দিকে কোনো মনোযোগই দেইনি। বাবার বাড়ি থেকে আসার পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও বাবার বাড়ি ভিডিও ছিল। তো এখন পর্যন্ত আর কোনো ভিডিও করিনি, সেজন্য ভাবলাম তাহলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যেহেতু ভিডিওটা করে আমি একদম রেডি করে রেখেছিলাম, শুধু ভয়েস দেওয়াটা বাকি ছিল, সেজন্যই ভিডিওটা আর ডিলিট করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা যারা ব্লগ করি তারা এই কথাটা অবশ্যই জানি, একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় প্রয়োজন, অনেকটা ধৈর্যের প্রয়োজন, আর এখানে অনেক পরিশ্রম করতে হয়। তো এতটা পরিশ্রম করার পরে একটি ভিডিও যদি কেটে দিতে হয় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে হাতের অনেকগুলো কাজ সেরে নিয়েছি। বাসায় কাঁঠাল আনা হয়েছিল, তো কাঁঠাল আমি ছাড়া দেখা যাচ্ছে আর কেউই খাচ্ছে না, বাকি কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। আমার মেয়েও খাচ্ছে না, কাঁঠাল দেখলে ও আর কাছে থাকে না। কাঁঠাল নিয়ে যদি ওর কাছে গিয়ে বসি তাহলে ও এখান থেকে চলে যায়, খাওয়া তো দূরের কথা। গ্রাম থেকে একজনে 2টা কাঁঠাল পাঠিয়েছে, 2টা কাঁঠালেই কিন্তু দেখা যাচ্ছে যে আমার অনেকটাই নষ্ট হয়েছে, তবে বিচিগুলো রেখে দিয়েছি। কাঁঠালের রসটা রেখে দিয়েছিলাম, পিঠা বানানো যাবে সেজন্য। এদিকে আমার সাহেব কিছু জাম এনেছিল, জামগুলো ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি, তারপরে একটি বক্সে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিন জামগুলো ভালো থাকে, কারণ জামগুলো বাহিরে থাকলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যখন জামগুলো আমি একটি পেপারের উপর দিয়েছিলাম, দেখতে পেয়েছেন হয়তো কয়েকটা জাম পচে গিয়েছে। এই জামগুলো বাহিরে ছিল, 2 দিন বাহিরে ছিল, এতেই একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আবারও কিছু নিয়ে এসেছে, তখন ভাবলাম যে না, বাহিরে আর রাখা যাবে না। সবগুলো জাম আমি ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখেছি। রাখার আগে আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছি উপরে। তারপরে কিছু তালের আটি এনেছিল, তো এগুলো খাওয়া হয়নি, ভাবলাম যে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেই, বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলে পরদিনও খাওয়া যাবে। যে কাঁঠালের রস বক্সে রেখেছি সে কাঁঠালের বিচিগুলোই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু কাঁচামরিচ এনেছিল, কাঁচামরিচগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এগুলো আমি ভালো করে শুকিয়ে বোটা ফেলে তারপরে ফ্রিজে রাখবো। এখানে কিছু বিচি আগেরও ছিল, এখন আজকে যেগুলো ধুয়েছি সেগুলো একসাথে করে রেখে দিলাম।
বিচিগুলো আমি নেটের মধ্যে রেখেছি যেন আলো বাতাস সুন্দর করে প্রবেশ করে আর তাড়াতাড়ি যেন নষ্ট না হয়ে যায়। এটা আমার কাছে মনে হয়েছে, সেজন্যই আসলে এভাবে রেখেছি। এখন আরেকটি গাছ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। গাছটির নাম কি আমি জানি না। এই গাছটি আমার একটি টবে লাগানো ছিল, তবে এই গাছটি কেন যে এখন আমি ধুয়ে রাখছি আমি একদমই ভুলে গিয়েছি, একদমই মনে করতে পারছি না। হয়তো বৃষ্টিতে পড়ে গিয়েছিল আর নয়তো আমার মেয়ে ফেলে দিয়েছিল, দুইটা থেকে একটা হবে। তবে টবটা যে পড়ে গিয়েছিল সেটা মনে করতে পারছি, তবে কিভাবে পড়েছে সেটা একদমই ভুলে গিয়েছি। যাই হোক, আল্লাহ যেমন স্মরণশক্তি দিয়েছে তেমনই মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। স্মরণের কথা বলতে গিয়ে আরেকটি কথা স্মরণ হয়ে গিয়েছে, তো সেই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে পরদিন সকালবেলা উঠে আমি করলা ভাজি করে নিয়েছি। মাছ রান্না করব, সেজন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি শিং মাছ ধুয়ে নিয়েছি, আর এগুলোকে যে কী মাছ বলে আমি নিজেও জানি না, তবে এগুলো নদীর মাছ এটা জানি। আসলে আমি অনেক মাছের নাম জানি না, বিশেষ করে বড় মাছগুলোর নাম তো একদমই জানি না। এদিকে পাতিলের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে রসুন বাটাও দিয়েছি। ছোট্ট যে বাটিটা দেখতে পেয়েছেন সেখান থেকে রসুন বাটাটা দিয়েছি। যখন দিয়েছি তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য দেখিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। সাধারণত বড় মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়, তো কী মাছ যে আনা হয় সেটা আসলে আমি জানি না। আমি জানি যে বড় মাছই আনা হয়েছে। যেদিন আমি বড় মাছ দিয়ে খাবো সেদিন যদি কেউ জিজ্ঞাসা করে যে কি দিয়ে খেয়েছো, আমি কিন্তু বড় মাছের কথাই বলবো, তবে বড় মাছের যে নামটা কি সেটা কিন্তু আমি বলতে পারি না। আর এরকম আমার সাথে অনেকবার হয়েছে। যাই হোক, বিয়ের আগে তো অনেক মাছই চিনতাম না, তবে বিয়ের পরে কিন্তু অনেক মাছের সাথে পরিচিত হয়েছি। সংসারে এসে শুধু মাছ না, মাছের সাথে সাথে অনেক কিছুই চিনেছি, অনেক কিছুই বুঝতে পেরেছি। অনেক ধরনের সবজি আছে, সেগুলো নামও জানতাম না, সেগুলো নামও শিখে গিয়েছে, জেনে গিয়েছি। সংসারটা মনে হয় এরকমই, মাঝে মাঝে মনে হয় সংসারটা হচ্ছে শিক্ষার কেন্দ্রবিন্দু। এখান থেকে একজন মেয়ে মানুষ অনেক কিছু শিখতে পারে। একজন মেয়ে যত শিক্ষা নিয়ে সংসারে প্রবেশ করুক না কেন, একজন গৃহিণী হতে গেলে সে শ্বশুরবাড়ির সংসারে তাকে অনেক কিছু শিখতে হয়। চুলার মধ্যে গ্যাস নেই, গ্যাসের যে অবস্থা, এখন যদি ভালো করে কষাতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। মোটামুটি কষিয়ে এখন আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে এখানে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি দিয়ে মাংস বা মাছ যে কোনো কিছু রান্না করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে, কাঁঠালের বিচিগুলোই খেতে ভালো লাগে। তো কাঁঠালের বিচি দিয়ে আমি মাছগুলো দিয়ে হালকা কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। অন্যদিকে ইলেকট্রিক চুলার মধ্যেও আমি আরেকটি তরকারি বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শিং মাছ রান্না করছি। তো এটাও স্বাভাবিকভাবে যেভাবে রান্না করা হয় সেভাবে বসিয়ে দিলাম। এভাবে করে দুইটি তরকারি আমি রান্না করে নিয়েছি। দুইটি তরকারি নামানোর আগে আমি অল্প অল্প করে ভাজা জিরা গুঁড়া দিয়েছি। তো দুইটি তরকারি এখন হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি আমার রান্নাগুলো হালকা গুঁড়া মশলা দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি, এতে করে কিন্তু শরীরের জন্য ভালো, আর আমার মেয়েও খেতে পারবে। তারপরও যেহেতু আমরা বাঙালি জাতি, মাঝে মাঝে একটু বেশি তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করে, তখন আবার আমার মেয়েকে বেশি দিতে পারি না, কারণ সে তো ছোট মানুষ, জাল এত বেশি খেতে পারে না। সংসারে আমরা মানুষই হচ্ছে তিনজনের জন্য আলাদা আলাদা করে তরকারি রান্না করাটাও আসলে সম্ভব হয় না। তরকারিটা নামানোর আগে এখানে আমি কিছু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মেয়ের হাতে ব্যথা পেয়েছে, ফ্র্যাকচার হয়ে গিয়েছে। তো এটা দেখার পরে অনেকেই আমাকে সান্ত্বনা দিয়েছেন, বলেছেন চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চিন্তা না করলেও আসলে চিন্তা চলে আসে, ছোট মানুষ, এতদিন হাতটা এভাবে রাখতে হবে, এরকম অবস্থায় গোসল করানো যাবে না। তো 21 দিন পর্যন্ত মেয়েটা গোসল না করেই থাকতে হবে।
দেখা যাচ্ছে যে 2 দিন শরীর মুছে দিচ্ছি, একদিন নিচ থেকে শরীরটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, এরকম অবস্থায় চলছে। তারপরও সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি আমার মেয়েকে কতটুকু ভালোবাসি, আল্লাহ তার বান্দাকে আমার চাইতে অনেক 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 বেশি ভালোবাসেন। তো উনি ভালো মনে করেছেন বিদায় হয়েছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে নাকি আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যদি চান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে টেবিলের মধ্যে সব খাবার দিয়ে দিয়েছিলাম। পুঁইশাক সিদ্ধ করে রেখেছি, পুঁইশাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য সিদ্ধ করে রেখে দিয়েছি। পরদিন আমি এটাকে বাগার দেব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি। বেশি কিছু রান্না হলে দেখা যাবে সব কিছুই থেকে যাবে, সেজন্য শাকটা আজকে আর বাগার দেইনি। জুনানার মুরগি আজকে ডিম পেড়েছে, সেই ডিমটাই কিন্তু বাটির মধ্যে রেখেছি। এখন হচ্ছে বিকালবেলা নাস্তার আয়োজন করছি। যুদ্ধ করার আগে যেরকম ভালোভাবে প্রস্তুতি নিতে হয়, আমার মেয়েকে ফল খাওয়ানোর আগে আমাকেও কিন্তু ছোটোখাটো একটি প্রস্তুতি নিতে হয়। অনেক ভিডিওতেই বলেছি আমার মেয়ে ফল খেতে চায় না, অরেঞ্জটা নিজ ইচ্ছা মতো মোটামুটি খায়, তাছাড়া বাকি কোনো ফলে খেতে চায় না। যেটা খাওয়াতে হয় তাকে কষ্ট করে বিভিন্ন প্রসেস করে তারপরে খাওয়াতে হয়। এই যে কালকে দেখিয়েছিলাম কিছু জাম রেখেছি, জামগুলো আমি বের করে এখানে কিছু জাম আমি ভর্তা করব আমার জন্য, আর কিছু জাম আমার মেয়ের জন্য চটকিয়ে নিয়েছি, আর বিচিগুলো আলাদা করে ফেলেছি। বিচি থাকলে তো আর খেতে পারবে না, বিচি ছাড়া সুন্দর করে চটকিয়ে চামিচ দিয়ে মুখে উঠিয়ে খাওয়াতে হয়েছে। আর খাওয়ানোর সময় কত যে নাটক করতে হয়েছে, কত যে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয়েছে, সেটা একমাত্র আমিই জানি। সন্ধ্যার পরে মাংস রান্না করেছি, তবে সেটা আর শেয়ার করিনি। এদিকে ফ্রিজ খুলে দেখি আমার মেয়ে সমুদ্র সৈকত আমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এই কাজটা ও প্রায়ই করে, বিভিন্নভাবে পানি এভাবে রেখে ফ্রিজে রেখে দেয়। ফুলে ভরা সমুদ্র সৈকত দেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।